আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সকলকে মাহে রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সকল বিধান দিয়েছেন, আমাদের সাধ্যের বাইরে কোনো ধরনের বিধান তিনি দেননি। সে কথা কোরআন মজিদে ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আরোপ করেন না, বরং ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বান্দার বিধানকে সব সময় সহজ করে দিতে চান। দেখুন, খেয়াল করুন যে আপনি আমি অসুস্থ থাকা অবস্থায়ও যে আমাদেরকে রোজা রাখতেই হবে সেটা কিন্তু নয়। আল্লাহ তাআলা সে কথা কোরআন মজিদে বলেছেন, যখন তোমরা অসুস্থ হবে তখন তোমরা রোজা রাখবে না, অন্য সময় এই রোজার একটা কাজা তোমরা আদায় করলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অসুস্থ থাকলে রোজা রাখবো না এমনটাও নয়। আল্লাহ তাআলা আরও সুযোগ দিয়েছেন যে তোমরা যখন সফরে থাকবে, সফরে থাকলে তো একটু কষ্ট হয় রোজা থাকা, তোমরা সফরে থাকলে তখন তোমরা সেটা অন্য দিন আদায় করে নিতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, যে কেউ যদি মনে করে, কিছু বুড়া মানুষ আছে যারা বয়োবৃদ্ধ, তারা অনেকে মনে করেন যে আমরা রোজা থেকেই মৃত্যুবরণ করব। আসলে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ এত কঠোর নন বিধান আরোপ করার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন পরে রোজা রাখার। পরে রোজা একদম রাখতে না পারলে সে ব্যক্তি ফিদিয়া দিলেই আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি মাপ পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।